গাজরের এই পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো চলুন আজকে গাজরের এই পুডিংটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা বোলের মধ্যে একটা কাটার নিয়েছি, নিয়ে সুন্দর করে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও চিকন করে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন একটা পাতিলে আমি এগুলো নিয়ে নিব, নিয়ে সামান্য পানি দিব। এখানে লবণ বা অন্য কোনো কিছুই আমি এখানে মিক্সড করব না, জাস্ট পানি দিব, দিয়ে গাজরটা সেদ্ধ করে নিব। গাজরটা সেদ্ধ হবে এই ফাঁকে আমি আরও একটা কাজ করব, সেটা হচ্ছে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। যখন গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিব, পানিগুলো ঝরে নিয়ে। তারপরে এবার একটা বোল নিয়ে নিলাম, নিয়ে এখানে চিনি দিলাম, সামান্য পানি দিয়েছি। ক্যারামেল কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে, পানি ছাড়াও আপনি ক্যারামেল তৈরি করতে পারবেন। যাই হোক, আমি চিনি দিয়েছি আমার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো দিবেন। দিয়ে কিছুক্ষণ জাল করলেই এরকম সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর এই ক্যারামেলের এখানে আমি একটা সুন্দর ডিজাইন করার জন্য গাজরগুলো বসিয়ে দিলাম। যাই হোক, আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর এই ফাঁকে যে গাজরগুলো আমি সেদ্ধ করেছিলাম একটা মিক্সিং বোলে তুলে নিলাম, নিয়ে এখানে এগুলো আমি ব্লেন্ড করে নিলাম। আর নিচ্ছি 2টা ডিম। এখানে পুডিংয়ের মূল উপকরণগুলো এখানে আমি অ্যাড করব। 2টা ডিম দিচ্ছি সামান্য চিনি। চিনিটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে পুডিংয়ে খুব বেশি চিনি হলে ভালো লাগে না খেতে, তো অল্প দেওয়ারই চেষ্টা করবেন। দিচ্ছি সামান্য লবণ, কারণ একটু লবণ দিলে পরে টেস্টটা ভালো আসে। এবার একটা মিক্সিং দ্বারা সুন্দর করে মিক্সড করে নিব। এখানে ফ্যাটানো কাজটা খুব আস্তে এবং সুন্দরভাবে করতে হবে, একটু সময় নিয়ে, যাতে চিনিও গলে যায় এবং ডিমটাও সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যায়। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনি এখানে সাদা যে এলাচ ফল থাকে সেই এলাচ ফলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দিলে ডিমে যে কাঁচা গন্ধ থাকে সেইটা আর পাবেন না, সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই, তবে আপনি ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে। আমি এখানে ডিম কম দিয়েছি কিন্তু দুধের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা লক্ষ্য করে দেখেছেন। আর ডিম পরিমাণ কম দিয়ে দুধ যদি বেশি দেন তাহলে পুডিংটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে এবং অনেক সুন্দর সফট হয়। এরপরে আমি যে গাজরগুলো সেদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে মিক্স করে নিলাম। এবার আমি একটা ছাঁকনির ওপরে আমার সবগুলো মিশ্রণ এখানে ঢেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে সুন্দর একটা স্মুথ হয় আর উপরে যে অংশগুলো থাকে সেগুলো যাতে পড়ে যায়। এ তো দেখতেই পাচ্ছেন আমার কিছু কিছু ছোট ছোট অংশগুলো আছে যেগুলো থেকে যাবে ছাঁকনির ওপরে, আর পুডিংটা সুন্দর স্মুথ হবে।